আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো NAND গেটের বাস্তবায়ন। যে আমরা জানি NAND এবং NOR গেট এই দুইটা গেটকে সর্বজনীন গেট বলা হয়। তাহলে আজকে আমরা দুইটা যে সর্বজনীন গেট আছে সেই দুইটার ভিতরে NAND গেটের বাস্তবায়নগুলো দেখব। কিভাবে আমরা NAND গেট দিয়ে NOT গেট, OR গেট, AND গেট, NOR এক্সক্লুসিভ OR এবং এক্সক্লুসিভ NORকে বাস্তবায়ন করতে পারি। পাশাপাশি NOR গেট NAND গেট দিয়ে যতগুলো সমীকরণ আছে সেই সমীকরণও আমরা কিছু কিছু বাস্তবায়ন করার চেষ্টা করব। তাহলে প্রথমেই দেখো আমরা যেইটা বাস্তবায়ন করব তা হলো NAND দ্বারা NOT বাস্তবায়ন। NAND দ্বারা NOT বাস্তবায়ন। তোমাদের অনেকেরই এই বাস্তবায়ন করতে গিয়ে অনেক ভীতি কাজ করে। এই বাস্তবায়ন দিয়ে আমাদের কিন্তু যে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন সেটা এসে থাকে। প্রথমেই তোমাদের সাথে আমি যেটা আলোচনা শেয়ার করতে চাই সেটা হলো যে NAND গেটটা আসলে কি। দেখো মূলত এটাকে আমি একটু উপরের দিকে লিখি। দেখো আমাদের যেই AND গেট রয়েছে, আমরা জানি AND গেট হলো ডি এর মতো। তাই AND গেটের সাথে যখন আমরা একটা নট দিয়ে দেই তখন এইটাকে আমরা বলি NAND গেট। আমাদের চিত্রগুলো হবে NAND গেটের, কিন্তু আউটপুটটা হবে আমাদের বিভিন্ন গেটের। দেখো এখানে আমরা রেখেছি NAND দ্বারা নট বাস্তবায়ন। তাহলে NAND গেট দ্বারা কিভাবে নট বাস্তবায়ন করবে? এইখানে NAND গেটের ইনপুট আছে দুইটা। এই NAND গেটের দুইটি ইনপুট যখন আলাদা না হয়ে একই হবে তখন সে আর NAND গেট না হয় নট গেট হয়ে যাবে। কিভাবে? দেখো NAND গেটের দুইটা ইনপুট যদি একই সমান হয় তখন সে আমাদের নট গেটের মতো কাজ করে। দেখো তাহলে এখান থেকে আমি যদি এ প্রবাহিত করি তাহলে আমাদের এখানে আমরা লিখতে পারি এ, আমাদের গুণ চিহ্ন এই জন্য ইনটু, আবার এই নিচ থেকেও আমাদের এখান থেকেও কিন্তু এই প্রবাহিত হয়েছে, আমরা লিখতে পারি এ উপরে আমাদের বার দিয়ে দিলাম, এ আর এ গুণ করলে হয় এ, আর এই আমাদের বার দিয়ে দিলাম। দেখো তাহলে আমাদের আউটপুটটা কিন্তু নট গেটের, আউটপুটটা কিন্তু আমাদের নট গেটের মতো দেখাচ্ছে। তাই এই জন্য আমরা কি বলতে পারি যে NAND গেটের যে দুইটা ইনপুট এ এবং বি আলাদা আলাদা আছে, এটা আলাদা আলাদা না হয়ে যখন একই সমান হবে তখন সে নট গেটের মতো কাজ করে। দ্বিতীয় যেটা আমরা দেখব সেটা হলো NAND দ্বারা AND গেট বাস্তবায়ন। NAND দ্বারা AND বাস্তবায়ন। NAND দ্বারা AND বাস্তবায়ন। দেখো এটা আমরা কিভাবে করতে পারি যে একটা NAND গেটের আউটপুট, এই যে দেখো এই যে আমাদের একটা NAND গেট আছে, একটা NAND গেটের আউটপুটকে পুনরায় যদি আমরা আবার NAND গেট দ্বারা প্রবাহিত করি তখন সে আমাদের AND গেটের মতো কাজ করে। এই একটা আমরা NAND গেট পেলাম, তাই এটার আউটপুট কি হয়? এ বি এর হোল নট। এই যে আউটপুটটুকু আমরা পেলাম এইটাকে পুনরায় যদি আমি আবার এরকম একটা NAND গেট দ্বারা প্রবাহিত করি তখন সে AND গেট হয়ে যাবে। দেখো আবার নিচ থেকে আমি আবার NAND গেট দ্বারা প্রবাহিত করলাম, এই যে আমাদের, তাহলে এখন আমরা y ইকুয়াল লিখতে পারি এই রেখার নাম হলো এ বি এর হোল নট ইনটু, আবার লিখতে পারি আমরা এ বি এর হোল নট, এই আমাদের বার এই দিয়ে দিলাম। তো এ বি আর এ বি গুণ করলে হয় আমাদের এ বি, আর এই নট আমরা দিয়ে দিলাম, আর এই উপরে আছে নট, আমরা জানি বারবার থাকলে কাটাকাটি যায়, থাকে হলো আমাদের এ বি। অর্থাৎ এই যে আমাদের কিন্তু AND গেটের মতো হয়ে গেছে। তাহলে দেখো একটা NAND গেটের আউটপুটকে আবার যদি আমরা NAND গেট দ্বারা প্রবাহিত করি তখন কিন্তু সে আমাদের AND গেট হয়ে যায়। এখন দেখো এখন আমরা দেখব যে NAND গেট দ্বারা OR গেট বাস্তবায়ন। OR বাস্তবায়ন, এক ইনপুট বিশিষ্ট দুইটা NAND গেটের আউটপুটকে, এখানে দুইটা আমাদের ইনপুট আছে, এই দুইটা ইনপুট না হয়ে যখন এই ইনপুটটা এক ইনপুট বিশিষ্ট NAND গেট হবে দুইটা, ওইটার আউটপুটকে আবার যদি আমরা পুনরায় NAND দ্বারা প্রবাহিত করি তখন সে আমাদের OR গেটের মতো কাজ করে। দেখো এই যে আমাদের এক ইনপুট বিশিষ্ট দুইটা NAND গেট দরকার, এই একটা আমরা এখানে দিলাম এ আর আমরা বি, আমরা দিলাম বি, এই এক ইনপুট বিশিষ্ট দুইটা NAND গেট, এর আউটপুট কি আমাদের? এটা হবে এ নট, আর এটা আমরা লিখতে পারি বি নট। তাহলে এর আউটপুট হলো এইটা আর এর আউটপুট হলো এইটা। এখন এইটাকে আবার যদি আমরা NAND গেট দ্বারা প্রবাহিত করি তখন সে আমাদের কাজ করবে OR গেটের মতো। তাহলে আমরা y ইকুয়াল কি লিখতে পারি? এই রেখাটার নাম কি? এই ইনপুটের নাম এখন আমরা লিখতে পারি এ নট, এই গুণ, আর এখানে আমরা লিখতে পারি বি নট, আর আমাদের এই যে বার, এই বার দিয়ে দিলাম। তাহলে আমরা সূত্র অনুসারে লিখতে পারি যে এ ইন্টু বি এর হোল নট আমরা লিখতে পারি এর উপরে, এই তো এই যে নট আছে এই নট আমরা লিখে দিলাম, আর এটা ভাঙে ডি মর্গানের সূত্র অনুসারে এ নট প্লাস আমাদের হলো বি নট, বারবার কাটাকাটি যায়, থাকে হলো আমাদের এ প্লাস বি। এই আমাদের কিন্তু OR গেট হয়ে গেল। এরপরে দেখো NAND দ্বারা আমরা করব এবার NOR। NAND দ্বারা NOR আমরা কিভাবে করব? দেখো তোমরা NOR গেট কি জানি আমরা এ প্লাস বি, এইটা হলো OR, এর উপরে যদি আমরা বার দিই এই হয়ে গেল আমাদের NOR। এইটা ভাঙলে কি হয়? আমরা জানি এ নট ইন্টু বি নট, সম্পর্ক কি? গুণের। তাই গুণের উপরে যখনই দেখো গুণের উপরে বার দিলে হয়ে যায় NAND।
তাহলে আমাদের একটা বার দেওয়ার এখতিয়ার নেই, এই জন্য আমরা মুখস্থ দুইটা বার নিয়ে আসবো। এই আমাদের বাস্তবায়ন হয়ে গেছে, এখন চিত্র আঁকলেই আমাদের হয়ে যাবে। চিত্রটা আমরা এই পাশে এঁকে নিচ্ছি। দেখো কি আছে আমাদের এ নট, এ আমরা এঁকে নিলাম এ নট, এরপর আমাদের আছে বি নট, এ আমরা এঁকে নিলাম বি নট, এর উপরে দেখো এই একটা বার, এই তাহলে আমরা এই দুইটাকে আবার অ্যাডজাস্ট করে বার দিয়ে দেবো, এই আমরা দিয়ে দিলাম বার, এর উপরে আরও একটা বার আছে, এই আমরা দিয়ে দিলাম বার। এই তোমরা এখন বলতে পারো যে আমরা এইরকমও তো নট শিখছিলাম, এই তাহলে এই নোটটা আমরা কেন আঁকতে পারবো না, যে আপনি কেন এইভাবে আঁকলেন? দেখো তোমাকে বলা হয়েছে যে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো, তাই ন্যান্ড গেট দ্বারা যখন আমরা বাস্তবায়ন করব তখন সকল গেটগুলোই হবে আমাদের ন্যান্ড গেটের, তখন কিন্তু আমরা আর এই মৌলিক গেটটা আঁকতে পারবো না। আবার নর গেট দ্বারা যখন বাস্তবায়ন করব তখন সকল গেটগুলোই হবে নর গেট। এখন আসো, এখন আমরা দেখব ন্যান্ড দ্বারা এক্স অর, ন্যান্ড গেট দ্বারা আমরা এক্স অরকে দেখব কিভাবে বাস্তবায়ন করা যায়। দেখো আমরা লিখলাম এক্স অর, তাহলে এক্স অর ইকুয়াল আমরা কি জানি, এ এক্সক্লুসিভ বি। এইটাকে যদি আমরা ভাঙি তাহলে আমাদের কি দাঁড়ায়, এটা আমরা জানি এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম। তাহলে যেহেতু আমাদের যোগ রয়েছে, আর এটাকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই ন্যান্ড গেট দ্বারা, তাহলে আমাদের দুইটা মুখস্থ বাদ দিতে হবে। আমরা দুইটা মুখস্থ বাদ দিয়ে দিলাম। এখন ডি মর্গানের সূত্র অনুসারে এইটু যদি আমরা এ ধরি, এইটু যদি বি ধরি, তাহলে এ প্লাস বি এর হোল নট, তাহলে আমরা লিখতে পারি এ নট, এইটু হলো এ নট ইন্টু এইটু হলো আমাদের বি নট। এইটু কি সম্পর্ক, এইটু গুণ সম্পর্ক ন্যান্ড সম্পর্ক, এইটু ন্যান্ড সম্পর্ক, যুক্ত আছে এন দ্বারা, এই আমাদের উপরে বার আছে, এই বাদ দিয়ে দিলাম, এই আমাদের হয়ে গেল ন্যান্ড। এখন চিত্র আমাদের আঁকলেই হবে এ এবং বি। তাহলে দেখো আমরা আঁকতেছি এ প্রাইম আর হলো যে বি, এই যে বি আমাদের কি সম্পর্ক, গুণ, তো গুণ সম্পর্ক আমরা আগে একটা এখানে ডি, আচ্ছা ডি আঁকলাম, এর উপরে আছে বার, এই দিয়ে দিলাম আমরা বার, এরপর কি আছে আমাদের এ, কি রইল, কি আছে আমাদের বি নট, এই আমরা দিয়ে দিলাম বি নট, কি আছে আমাদের বার, এই দিয়ে দিলাম আমরা বার, এর উপরে কি আছে আবার দেখো একটা বার, তাহলে অতএব এই দুইটা বার অ্যাডজাস্ট করে আমাদের দিয়ে দিতে হবে, এই আমাদের হয়ে গেল। মনে রাখবে যে ন্যান্ড দ্বারা যখন আমরা এক্স অর গেট বাস্তবায়ন করব তখন আমাদের 5টা দরকার, 5টা ন্যান্ড গেট দরকার। এটা যদি তুমি মনে রাখো তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। আর একটা গেট আমাদের বাস্তবায়ন বাকি আছে, তা হলো ন্যান্ড দ্বারা এক্স নর। দেখো এখন আমরা ন্যান্ড দ্বারা এক্স নরটাকে বাস্তবায়ন করে নেব, এক্স নর বাস্তবায়ন করব। তাহলে এটা আমরা মুছে নিচ্ছি, এখানেও অবশ্যই আমাদের 5টাই গেট দরকার। তাহলে এক্স নর কি জানি আমরা, এ এক্স আর বি এর উপরে আমাদের বার হবে, এটা যদি আমরা ভাঙি তাহলে আমাদের কি দাঁড়ায়, দেখো আমরা লিখতে পারি এ বি প্লাস হোল বার, এইটা আমাদের হয়। তাহলে এখন এইটার উপরে দুইটা আমরা যদি বার দিয়ে দিই, এই দুইটা বার আমরা দিয়ে দিলাম, তাহলে আমাদের কি দাঁড়ায়, এ বি এর উপরে হোল নট ইন্টু এ নট ইন্টু বি নটের হোল নট, এর উপরে হলো হোল নট। দেখো এইটা কিন্তু আমাদের হয়। এখন চিত্র আঁকবো আমরা এ এবং বি, কি কি আছে আমাদের, এ বি এর হোল প্রাইম, এ বি এর হোল প্রাইম, এরপর কি আছে আমাদের এ প্রাইম ইন্টু বি প্রাইম, এ প্রাইম ইন্টু বি প্রাইম, এর উপরে আমাদের এই যে বার, এই দেখো এই যে বারটা আছে, এই বারটা আমরা দিয়ে দেবো এখানে, আর একটা কি আছে দেখো, এই যে আমাদের এই যে বারটা আছে, এই বারটা আমরা দিয়ে দিলাম এখানে। আশা করি তোমরা ন্যান্ড গেটের বাস্তবায়ন বুঝে গেছো। এরপরে আমরা ন্যান্ড গেটের কিছু সমীকরণ দেখব। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে এবং শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ সকলকে।